আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন, আল্লাহ, মক্কা, সৌদি আরব এগুলো হলো পাহাড়ের দেশ, পাথরের দেশ, সেখানে কোনো ফল ফলাদির গাছ আগে তেমন ছিল না। কিন্তু জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ, এই ভূখণ্ডে ফল ফলাদি কম হয়, তাতে কি হয়েছে, আপনি সারা পৃথিবীর দামি দামি জিনিসগুলো এই ভূখণ্ডে আনার ব্যবস্থা করে দেন। জাতির পিতা দোয়া করার কারণে পৃথিবীর সব ভালো ভালো জিনিসগুলো মক্কা শরীফে যায়, দামি দামি ফলগুলো মক্কা শরীফে যায়। আর মক্কা মদিনাতে বসে, মক্কা মদিনা শরীফে বসে ওই ফলগুলো খেলে অন্য দেশের চেয়ে বেশি মজা পাওয়া যায়। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ। আল্লাহ, সারা পৃথিবীর ফল ফলাদি খাবার, দামি দামি খাবার আপনি এই ভূখণ্ডের মানুষদেরকে খাওয়ান। দেখেন, সারা পৃথিবীর সব দামি দামি খাবারগুলো সৌদি আরবে পাওয়া যায়। আজ পর্যন্ত কোন হাজী সাহেব বলতে পারবে না, কোন দোকানে গেছে, বলছে ভাই আধা ঘন্টা পরে আসেন, ফল শেষ, অথবা ফল এই কটা আছে, যদি নেন তাহলে দাম বেশি। এসব ছেঁচড়ামি শুধু বাংলাদেশেই চলে, এসব ছেঁচড়ামি শুধু বাংলাদেশের মানুষই করে। একেবারে ছোট লোক, কাঙ্গালি বাঙালি, যত দুই নম্বরই, যত ছেঁচড়ামি, মানুষকে যত কষ্ট দেওয়ার ফন্দি, সব বাংলাদেশের মাঝে আছে। আমি মক্কা শরীফে 1 কেজি ফল কিনলাম, 3 ফল। কি ফল? বাংলাদেশের প্রায় 900 টাকা। 2-3টা খাওয়ার পরে দেখলাম ফলগুলোর মধ্যে একটু সমস্যা। আমি পরের দিন নিয়ে গেছি, ভাই আপনি তো আমাকে ফল দিচ্ছেন, কিন্তু ফলগুলো আমার কাছে বেশি ভালো মনে হচ্ছে না। সে ছিল অন্য দেশের, সম্ভবত পাকিস্তানি। কইয়ে ভাই কি কোই মুশকিল নেই, কোনো সমস্যা নাই, ফলগুলো আমার কাছে দাও। দিলাম, সাথে সাথে টাকাটা ফেরত দিয়ে দিই। আর বাঙালি হলো কি কইতো, কি বলতো, না ভাই বিক্রিত মাল ফেরত। যারা এখানে ব্যবসায়ী আছেন তারা আবার রাগ করতে পারেন, বিক্রিত মাল ফেরত। আর ফেরত দিলেও ওর কলিজা একবারে ছিঁড়া দিত গা। হ্যাঁ মিয়া, ধমক মারতো 6টা। ওখানে নিয়েছেন কেন, সাথে সাথে আনলেন না কেন, টাকা ফেরত দিব না। অথবা মাপ তো কয়টা খাইছেন, এই কয়টার দাম কম রাখবো, বেশি রাখবো, তারপর বাকিগুলার দাম দিব। অথচ ভাই কোনো সমস্যা নেই, যে কয়টা খাইছেন আলহামদুলিল্লাহ, আপনি মেহমান, দেন টাকা দেন, বাকি টাকা নিয়ে যান। মুসলমান, যে কোরআন তেলাওয়াত করলাম, জাতির পিতা যেই ভূখণ্ডে বসে দোয়া করেছিলেন, সেই ভূখণ্ডে এই কোরআন নাজিল হয়েছে, সেই ভূখণ্ডে এই কোরআন নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করলেন। আর আল্লাহ তাআলা তার হাবিবকে বলে দিলেন, ইন্না আনজালনা ইলাইকাদ যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না। এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে দাওয়াত দেন। কি করেন? এই কোরআন দিয়ে আপনি আবু জেহেলকে দাওয়াত দেন, আবু লাহাবকে দাওয়াত দেন। এই কোরআন দিয়ে আপনি উতবা সাইবাকে দাওয়াত দেন, ওলীদ ইবনে মুগিরাকে দাওয়াত দেন। মক্কার প্রতিটা ঘরে ঘরে আপনি কোরআনের দাওয়াত পৌঁছে দেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী কোরআন নিয়ে ঘরে বসে থাকেন নাই, মানুষের মাঝে কোরআনের দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছেন। ঠিক কিনা বলেন? শুধু কোরআনের দাওয়াতই দেন নাই, আল্লাহ রাসূল আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করেছেন। ও মুসলমান ও যুবক, আল্লাহ তাআলা শুধু এই কোরআন তাবিজ লেখার জন্য নাজিল করে নাই, কথা বলে না। এই কোরআন জার ফুক দেওয়ার জন্য নাজিল হয় নাই। বাপ মরে যাবে, 40 দিন পরে 40 জন ইমাম দাওয়াত দিয়া 10টা গরু জবাই করায়া সন্ন্যাসী চরের সব মানুষদেরকে জনমের মতো খিচুড়ি খাওয়াবে।
এই কারণে আল্লাহ কোরআন নাজিল করে নাই। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন আলা লাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। নবী হে আমার, আপনি দুনিয়ার মানুষদের সামনে এই কথা উচ্চারণ করেন, আসমান যার আইন চলবে তার। আসমান যার আইন চলবে তার, বিধান যার, জমিনে বিধান চলবে তার। যার আসমান, যার জমিন, যিনি সূর্যের আলো দেয়, যিনি বৃষ্টি দেয়, তার জমিনে তার আইন ছাড়া অন্য কারো আইন চলতে পারে না। পারে? আমি যখন দোয়ার আয়াতগুলো পড়লাম কেমন লাগছে? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহু আকবার। বাবার পুত্র ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতার নাম জোরে বলেন। মুসলমানের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। বাবা পুত্র মিলা যখন বাইতুল্লাহ সংস্কার করলেন, তখন বাবা ছেলে মিলা দোয়া করছে, আল্লাহু আকবার, রব আপনি আমাদের এই খেদমতকে কবুল করেন, এই ঘরকে কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। আমি গত হজের সফরে ছিলাম সৌদি আরবে। বাংলাদেশের আমরা অনেক আলেমরা একসাথে বসে খাবার খাচ্ছি। খাবারের পরে কিছু ফল খেলাম। যে ফলটা খেয়েছি সেটা আমি অনেকবার মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্যাংকক, এমনকি আমি যে মিশরে যখন পড়াশোনা করেছি তখন আমি মিশরে ফলটা খেয়েছি। মিশরে প্রচুর ফল হয়। এক আলেমকে জিজ্ঞেস করলাম, ভাই এই ফলটা আমি মিশরে অনেকবার খেয়েছি, অসংখ্যবার, বাট সৌদি আরবে এসে, মক্কা শরীফে এসে এই ফলটা যখন খাই আমার কাছে মনে হয় অন্য অন্য দেশে ফল খেলে যে মজা তার চেয়ে আরো হাজার লক্ষ গুণ বেশি মজা আর স্বাদ আর ঘ্রাণ পাওয়া যায় এই মক্কা শরীফে বসে খাইলে। তিনি আমাকে বললেন, মাওলানা